আমি আজ মুরগির রোস্ট করবো, দেশি মুরগির রোস্ট। তার জন্য আমি মুরগিগুলোকে মানে মাংসগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়েছি। নিয়ে এর মধ্যে দই দিয়েছি 5-6 চামচ, চা চামচের। আর একটু লবণ দিয়েছি, আদা বাটা একটু দিয়েছি 1 চামচ মতো। দিয়ে এখন এটাকে আমি সুন্দর করে মাংসটা কিছু সময় রেখে দেওয়ার পরে ভেজে নিচ্ছি। এইভাবে আমি মাংসগুলোকে ভেজে একেবারে লাল করব না, নামিয়ে নেব। সুন্দর করে ভেজে নেব। আমি করে একটু ভেজে নিচ্ছি। এবার দেখুন তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দারচিনি ভেঙে দিচ্ছি। দারচিনির মধ্যে আর 2টা এলাচ ছিঁড়ে দিলাম। এখন আমি এর মধ্যে আদা বাটা, আদাটা একটু বেশি দিই, 1.5 চামচ দিলাম, চা চামচে 1.5 চামচ মতো। পেঁয়াজ, রসুন বাটা দিচ্ছি 1.5 চামচ। কাঁচা ঝাল আমি একটু বেটে রেখেছিলাম, এটা শেষমে ঝাল দেওয়া যায় না, কাঁচা ঝালটা দিচ্ছি বাটা। 1 চামচ বেশি দিলে হবে। জিরা বাটা দিচ্ছি 1 চামচ। দিয়ে এখন আমি এটাকে সুন্দর করে নাড়াচাড়া করবো। দেখুন তার মধ্যে আমি 2টা তেজপাতা দিয়ে দিচ্ছি। আমার আগে থেকে ভেজে রাখা জায়ফল, জায়ত্রীর গুঁড়ো, এটা শুকনো আগে করে তারপরে এটাকে পেস্ট করতে হয়। সেই জন্য এতটুকু দেখুন, বেশি না, সামান্য দিতে হয়। স্বাদ মতো লবণ কে যেমন খাই। এটা সুন্দর ভাজা ভাজা হবে। এটা টক দই দিয়েও রান্না করা যায়, আবার মিষ্টি দই দিয়েও। যদি মিষ্টি দই দেন তাহলে চিনিটা দেবেন না, আর টক দই যদি হয় তাহলে একটু চিনি দিতে হয়। দেখতে হবে যেন তলা না ধরে যায়। এরকম দিয়ে মশলাটাকে সুন্দর করে কষাতে হবে। যে মাংসগুলোকে ভিজিয়েছিলাম না, দই আদা বাটা এগুলো দিয়ে এইটা আমি দিয়ে দিচ্ছি, এটা এর মধ্যে সেই মশলাটা। কারণ আমি মুরগিটা তো উঠে উঠে ভেজে নিয়েছিলাম। তারপরে আমি মেজারমেন্ট কাপে 2 কাপ জল এঁটে ধুয়ে দিয়ে দিচ্ছি। দেখুন কাপে
চারপতে দিয়েছি। এখন এই মশলাটা হতে থাকবে। এর মধ্যে আমি দু চারটে কাঁচা ঝাল দিচ্ছি। এখন আমি এটাকে ঢেকে দেবো। আমি ঢাকনাটা উঠিয়ে দেখি কতটা হলো। ব্যাস, এবার আমি এই যে আগে থেকে ভেজে রাখা মাংসগুলো ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমি এটাকে ঢেকে দেবো। এর মধ্যে আমি আগে থেকে ভেজে রেখেছিলাম একটা পেঁয়াজ, সেই পেঁয়াজ ভাজাটা দিয়ে দিচ্ছি। দিয়ে নাড়াচাড়া করে এবার আমি এটাকে ঢেকে দেবো। দেখি মাংসটা কতটা হয়েছে। দেখুন ঝোলটা শুকিয়ে এসছে প্রায়। এখন আমি এর মধ্যে একটু ঘি দিচ্ছি, 1 চামচ। এখন যার যা সামর্থ্য সেই মতো দিতে পারেন। আমি 1 চামচ দিচ্ছি ঘি। 1 চামচ একটু আর ঘি দিয়ে এবার আর একটু চিনি দিচ্ছি। ঘি আমি 1 চামচ দিলাম। এখন যে যেমন মনে করি সেটা দিলেই হলো। আর এদিকে এলাচের গুঁড়া দিচ্ছি দেখুন। দিয়ে এখন এটাকে আমি একটু নাড়াচাড়া দিয়ে এটা মিশে যাক। মাংস সিদ্ধ হয়ে গেছে। একটু সময় লাগলো যেহেতু এটা দেশি মুরগি, বাচ্চা মুরগি। এটাকে আমি এবার নামিয়ে নিব। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। হয়ে গেল আমার দেশি মুরগি রোস্ট। আমি একটু গামাখা ঝোল হয়ে গেছে দেশি মুরগি রোস্ট।